আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে আমি সকাল সকাল একটু বের হয়ে গেছি, সকাল সকাল না 12টার দিকে বের হয়ে গেছি সুপায় যাওয়ার জন্য, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজার জন্য। আমি সাইকেলটা একটু বাসা থেকে দূরে রেখে গেছিলাম, তো বাসায় যেয়ে আমি রেডি হয়ে তারপর আমি সাইকেলের কাছে আসছি। আমার সাথে আমার কলিগ যাবে, ও সাইকেল নিয়ে আগেই বের হয়ে গেছে, একটু ফ্যামিলি মার্টে গেছে। তারপর এখান থেকে আমরা চলে আসলাম বাংলাদেশে 100 টাকার মার্কেটে। এটা তো বাংলাদেশের মার্কেট না, এটা হলো জাপানের 100 টাকার মার্কেট। তো এখানে 100 টাকার সাথে 10 টাকা অ্যাড করতে হয়। প্রতিটা জিনিসের ক্ষেত্রে 100 টাকায় 10 টাকা দিতে হবে। 500 টাকা কিনলে 50 টাকা। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে বাটিগুলো, এই বাটিগুলো আমার অনেক পছন্দের বাটি, আমি এগুলো অনেকগুলো কিনে রেখেছি। আর এই মানে এই যে এখানে ধুম কি বলে এটাকে, এখানে আসলে যে এই যে হিয়াকুর মার্কেটে আসবো না, এটা তো অসম্ভব কথা। তো এখান থেকে আমার একটা চালনি দরকার ছিল, এই যে চালনিটা আমি নিয়ে নিছি। এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় যেগুলো সংসারের অনেক কাজেই লাগে। এই ফ্রাই প্যানটা ছিল 550 টাকা, 500 টাকা 50 টাকা ভ্যাট ছিল। তো এটা আমার দরকার নেই, আমি একটু দেখিয়ে দিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি দেখতেছিলাম যে আর কী কী নেওয়া যায়। আমি চালনিটা নিয়ে নিচ্ছি। তো ঘুরতেছিলাম, যখনই আসি এখান থেকে কিছু না কিছু নেওয়া হয়। আজকে তো কিছু নিতে আসি নাই, আজকে আসছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজার জন্য। তো সামনে এই সুপারটা ছিল, তাই এই সুপারটা একটু ঢুকে নিলাম। তো এখানে মোজা, ব্যাগ, তারপর হলো আপনার অনেক মেকআপ আইটেম আছে, সংসারের জিনিস আছে, মানে ফেসিয়ালের জিনিস আছে, সব কিছু এখানে আছে। এগুলো ছিল ফেস মাস্ক, 110 টাকা করে। এখানে যে জিনিসগুলো পাওয়া যায় অন্য অন্য সুপায় পাওয়া গেলেও এর চেয়ে 3 থেকে 4 ডাবল দাম বেশি নেয়। এখানে সেম জিনিসের অনেক দাম কম, 100 টাকা, 110 টাকা, 220 টাকা এরকম দাম। আর অন্য জায়গা 500-600 টাকা করে দাম নেয়। তো এখানে এই যে মেকআপ আইটেম ছিল, এগুলো কিন্তু অনেক ভালো। এটা মেকআপ আমি না নিলেও আমার কলিগরা নিচ্ছে, আমি দেখেছি। আমি তো নেই এখান থেকে এরকম মেকআপ কিছু নেওয়া হয় নাই, শুধু লাইসের জন্য নেল পালিশ নিয়েছিলাম। আর হিয়াকুর অন্য একটা মার্কেট আছে, ওইখান থেকে আমি কিছু মেকআপ আইটেম নিয়েছিলাম, তো ভালোই হয়েছে। এটা ছিল নকের স্টিকার, 110 টাকা করে। তারপরে এই যে লিকুইডগুলো দেখা যাচ্ছে, পানির বোতল যে কাচের, এটার ভিতরে তোকমার দানার মতো থাকে, কিন্তু এক একটা এক এক ফ্লেভারের থাকে। আমার অনেক ভাল লাগে, আমি যখনই আসি অনেকগুলো করে নিয়ে যাই। তো যেহেতু আজকে সাইকেল নিয়ে আসছি, বেশি নিয়ে নাই, 2টা নিয়ে এসেছি। এখানে নিজে নিজে পেমেন্ট করতে হয়, তো আমার পেমেন্ট করা হয়ে গেছে। আজকে যেহেতু ভিড়ও নাই আর আমার সামানও কম ছিল, তো বের হয়ে গেছি। এখানে যে ফুল দেখা যায়, ফুলগুলো একসাথে দেখতে অনেক সুন্দর লাগে। এই একটা ফুল 110 টাকা করে, তো একটা ভালো লাগে না। অনেকবার ভাবি যে ফুল নিব, কিন্তু হাতে যখন 4-5টা নেই না, তখন আর ভালো লাগে না, যে একসাথে অনেকগুলোই ভালো লাগে। তারপরে আমরা সাইকেল চালাতে খুঁজতে খুঁজতে দেখি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান নেপালিয়ান, তো ঢুকলাম। ঢুকে আস্তে আস্তে আমার মনে হয় নাই যে আমি, যেহেতু হালাল খাবার জাপানে তো খাওয়া যায় না, যখন যে কোনো রেস্টুরেন্টেই খাওয়া যায় না। আর একটা জিনিস খাইতে গেলে 100 বার ভাবতে হয় যে এটা খাবো কি না, জিজ্ঞাসা করে তারপরে খেতে হয়। সব খাবার তো খেতেও পারি না। তো আমার এইখানে আসার পরে মনে হয়েছে যে এটা তো ইন্ডিয়ান আর নেপালিদের রেস্টুরেন্ট। এখানে তো আর হালাল ওইভাবে কোনো লেখা থাকবে না খাবারে, আর গরু টরু কিছুই থাকবে না। তো ওনারা যেহেতু ইন্ডিয়ান, এই নেপালিয়ানরা ওই হিন্দি বোঝে, তো ওনাদের সাথে কথা বলে বোঝা গেছে যে যেটার জন্য আমরা ভয় পাই, ওইটা রান্না হয় অন্য সাইডে। আর এই যে চিকেন, মাটন এগুলো রান্না হয় অন্য সাইডে। খাবারের পরিবেশনও মানে ভিন্ন ভিন্ন টাইপের। তো তা কী করার, খেয়ে নিলাম। এখানে যে বিখ্যাত ছিল চিকেন কারি আর রুটি, সেটাই খেয়ে নিলাম। তো বের হওয়ার সময় দেখলাম যে এখানে বাসমতি চাল, ডাল, অনেক পদের ডাল, মশলা, তেজপাতা সবই পাওয়া যায়। তো একটু দেখলাম, দেখতে যেয়ে দেখি বাবারে বাবা, আমরা যে এই বাসমতি চাল সেম প্যাকেট 3,500 টাকায় অনলাইন থেকে আনাই, আর এখানে বলছে 10,000 টাকা। ডাল আমরা অনলাইন থেকে আনাই 200 টাকা করে, আর এখানে বলে 700 টাকা, প্রচুর দাম নেয়। তো খেয়ে বের হয়ে, মানে এত রোদ ছিল বাইরে, আর ওই রেস্টুরেন্টের সামনে অনেক ভালো লাগতেছিল, কতক্ষণ বসেছিলাম। তারপরে আবার সাইকেল নিয়ে বের হয়ে গেছি সুপার উদ্দেশ্যে। যেটা দেখি সুপায় কি পাওয়া যায়। এই যে তরমুজের দাম বাপরে বাপ, মনে হয় যে এর ভিতরে স্বর্ণগুলাই রাখছে, এত দাম।
তো আমি এখান থেকে বেশি কিছু নিব না, 2টা আনারস নিয়ে নিলাম। আর সেম আনারস অন্য সাইডে দেখেন, এখানে হলো 400 টাকা করে, আর ওই আনারস নিচে 170 টাকা করে। এখানে অনেক কিছুরই একই সুপাই 2 রকমের দাম। জাপানে যখন প্রথম আসছি তখন কিছু কিনতে গেলে বাপরে বাপ এত টাকা, কি নিব কি, মানে সবসময় হিমঝিম খেতাম, কিন্তু এখন আর এটা মনে হয় না, এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। দেখেন এই করলাটার দাম 400 টাকা, কি আছে এই করলার ভিতরে? তো একটা মিষ্টি আলুর দাম 170 টাকা পিস, 170 টাকা করে। তো আগে তো ভাবতাম এত টাকা দিয়ে কিনবো, থাক কিনবো না, কিন্তু 2-1 বার সুপায় আসার পরে মনে হয়েছে যেটা আমার দরকার সেটা নিতেই হবে, এখন আর টাকার দিক চেয়ে লাভ নাই। তো এখানে দেখলাম যে চিংড়ি মাছ ছাড়ে দিছে, আমি একটা চিংড়ি মাছ নিয়ে নিছি। আমি বেশি কিছু কেনাকাটা করি নাই। এর আগের দিন আমাকে মানে আমাদের মালিক নিয়ে আসছিল গাড়িতে করে সবাইকে, তো ওই দিন অনেক টাকার বাজার করা হয়েছে। তো এখানে দেখলাম যে বাচ্চাদের গেঞ্জি, তো আমি এখান থেকে 3টা গেঞ্জি নিয়ে নিছি লাইসার জন্য। আর এই যে হিয়াকুর একটা মার্কেট ছিল সাইডে, মোজা দেখতেছিলাম যে লাইসের জন্য আর কি নেওয়া যায়। এখানে দেখতে দেখতে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে। লাইসের জন্য আমি একটা ব্যাগ খুঁজতেছিলাম, কিন্তু ব্যাগটা সাইজে মানে বড়দের ব্যাগ মনে হয়েছে, 1600 টাকা ছিল ব্যাগগুলা। ভালো লাগছে, কিন্তু আমার মেয়ের জন্য ভালো লাগে না আর কি। আর আজকে দেখলাম যে এখানে পার্টসগুলোরও অনেক ডিসকাউন্ট দিছে, অন্যান্য সময় 3 ডবল দাম থাকে, তো দাম কমাই দিছে আজকে। তো ব্যাগটা আর নেওয়া হয় নাই, আমি বাংলাদেশ থেকেই অনেক ব্যাগ নিয়ে আসছিলাম। আমার মেয়ের জন্য আমি ছোট একটা ব্যাগ খুঁজতেছিলাম, তো ওইভাবে জাপানে না কাপড় চোপড় পোশাক জুতা কিছুই বাংলাদেশে পাঠানোর মতো না। তো এখানে আমি যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছিলাম অন্য সুপা থেকে, ওটা আমি আবার আমার সোয়েটার দিয়ে ঢেকে রেখেছি কাকের জন্য, কাক যাতে একবার দেখতে পারে এটা এখানেই ফিনিশ করে দিবে। অন্যটা সুপার এসে লাইসের জন্য কিছু কাপড় দেখলাম, আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম আম্মু এগুলো নিব কিনা। আম্মু বলে না এগুলো নিতে হবে না, এগুলো ভালো লাগে না। তো আর কি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার খেতে পানি দিব। এখানে আমি লাল শাকের বিচি ফেলাইছিলাম, লাল শাক উঠছে, আর হলো পুঁই শাক, মরিচ গাছ আর টমেটো গাছ লাগাইছি। এখন আমি এগুলোতে পানি দিয়ে নিব। তো যে আমি যে সাইকেল নিয়ে গেছিলাম সাইকেলের সামান নিচেই রেখে দিছি, আর এটা হলো আমাদের সবাই সাইকেল থাকে এখানে। আর পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, আর এটা দিয়ে আমি পানি দিব। আমাদের বাসার পাশে দেখেন চা গাছ, জাপানি চা গাছ। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে তারপর রান্না করতে যাব। এর ভিতরে আমি একটা মাছ আনছিলাম এর আগের দিন। এই মাছটার ভিতরে এরকম ডিম ছিল, ইলিশ মাছের মতো মাছটা দেখতে, কিন্তু ডিমগুলো না রাবারের মতো ছিল। তো কি করার, ডিমটা আমি ফেলে দিছি, জানি না এই মাছটার ভিতরে কি ছিল যে ডিমগুলো এরকম। তারপর আমি এখানে রান্না করে নিছি, লাল মুরগি রান্না করেছি, আর হলো কচুরগাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর লাল পোয়া মাছ, বাংলাদেশি লাল পোয়া পাইছিলাম সুপায়, ভালোই লাগছিল। ছোট মাছটা আমি নিয়ে আসছি, আর অন্য একটা মাছের ডিম ভুনা করছিলাম। তো এগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এইভাবে খাওয়া হবে না। তো এই পর্যন্ত আমার